এই যে দেখো x এর নিচে যেটা আছে, y এর নিচে যেটা আছে, 1 এর নিচে যেটা আছে, এটা তোমাদেরকে মনে রাখা খুবই কষ্টকর তোমাদের জন্য। তো চলো এটা কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো সেটা দেখা যাক। এই যে দেখো x এর নিচে যেটা আছে, y এর নিচে যেটা আছে, 1 এর নিচে যেটা আছে, এটা তোমাদেরকে মনে রাখা খুবই কষ্টকর তোমাদের জন্য। তো চলো এটা কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো সেটা দেখা যাক। এই সূত্রটা আসলে আসছে হচ্ছে যে দেখো আমরা প্রথমে লিখব x, এখানে লিখব y, এখানে লিখব 1। তো x এর নিচে আমরা লিখব x এর যে সহগ আছে a1 a2, y এর সহগ আছে দুইটা সমীকরণের ক্ষেত্রে b1 b2। আর 1 এর নিচে আমরা লিখব c1 c2। তো দেখো এই সমীকরণটা আমরা যদি এই x এবং y 1 এখান থেকে আমরা সমীকরণটা কিন্তু বানাতে পারি, যে আমাদের আর গুণনের যে সূত্রটা, মেইন সূত্রটা, সেটা আমরা এখান থেকেই নিয়ে আসতে পারি। আর এমন ভাবে আনবো যে সূত্রটা এমন ভাবে আসছে যে তোমরা এটা যদি জানো তাহলে এই সূত্রটা তোমাদের আর কখনোই ভুল হবে না, তোমরা সবসময় মনে রাখতে পারবে। তো এখানে আমরা প্রথমে লিখব x সমান y সমান। তো প্রথমে আমরা এই যে x এর মান যখন বার করব তখন x এর সোজা যে দুইটা আছে এই দুইটা বাদ। তো আমরা করব কি, এই বাকি দুইটা কোণাকুণি করব। তাহলে b1 c2, যে b1 c2 মাঝখানে মাইনাস, এবার আমরা এই দুইটা কোণাকুণি কাজ করব, b2 c1। সেম ভাবে আমরা যখন এই যে y এর নিচের কাজটা করব, যে y এর নিচে আমাদের কি হবে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখন আবার এইটা আমাদের বাদ, এটা যদি বাদ হয় বাকি যে চারটা আছে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে a1 c2 মাইনাস এই দুইটা চলে গেল, এখন এই দুইটা a2 c1। ওকে, তো এই যে 1 এর নিচে যখন আসবে তখন আবার এই দুইটা বাদ, তখন আমাদের কাজ করতে হবে এই চারটা নিয়ে। তো এই চারটা কি a1 b2 মাইনাস a2 b1। আশা করা যায় সূত্রটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো যে এই সূত্রটা আসলে কিভাবে আসছে। আর এইভাবে তোমরা যদি সূত্রটা মনে রাখো, এভাবে যদি তোমরা জানো, এই সূত্রটা কখনোই তোমরা ভুল করবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা করব নবম শ্রেণীর নতুন বই 2024-এর 129 পৃষ্ঠাতে যেই কাজগুলো আছে ওখানে আর গুণনের 3টা কাজ, বাড়ির কাজ দেয়া আছে। সেই 3টা কাজ হলো কতে আছে এই 3টা কাজ, এবং খতে সেতুর একটা অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে যেটা আছে এটা হলো 5x - 2y = 32 এবং 4x - y = 28। তো এই অঙ্কগুলো এখানে এরকম 3টা অঙ্ক আছে এবং সেতুর একটা কথায় অঙ্ক আছে, সেটাকে তোমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এই প্রত্যেকটা অঙ্ককেই তোমরা আর আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রতিস্থাপন বলো বা অপনয়ন বলো, এই পদ্ধতিতে সমাধান করা যাবে না। তো আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা আশা করি তোমরা জানো। তো আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে আর গুণন পদ্ধতিটা আসলে কি। আর গুণন পদ্ধতিটাতে পদ্ধতি হলো যে এরকম আকারের সমীকরণ থাকবে দুইটা সমীকরণের, x এর নিচে b1 c2 মাইনাস b2 c1, y এর নিচে a1 c2 মাইনাস a2 c1 সমান 1 এর নিচে a1 b2 মাইনাস a2 b1। তো আর গুণন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে তোমাদের যেই সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণগুলোকে প্রথমে এরকম আকারে পরিণত করে নিতে হবে, যাতে তোমরা এই সমীকরণগুলোর সাথে
যেই সমীকরণগুলো তোমাদের দেওয়া থাকবে সেগুলোকে এগুলোর সাথে তুলনা করে a1 b1 c1 a2 b2 c2 এই মানগুলো বের করতে পারো। এই মানগুলো তোমরা নিতে পারো। এই মানগুলো নিয়ে এই যে সূত্রটা আছে এই সূত্রতে জাস্ট এই মানগুলো বসিয়ে দিলেই তোমরা x y এর মান পেয়ে যাবে এবং সেই x আর y এর মানই হবে তোমাদের নির্ণেয় উত্তর। তো সেজন্য আমাদের সবার প্রথমে করতে হবে কি, আমাদের যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেগুলোকে এগুলোর আকারে পরিণত করতে হবে যাতে এগুলোর সাথে আমরা তুলনা করতে পারি। যে আর গুণনের যে সূত্রটা আছে এই সূত্রটা তোমরা অনেকেই মনে রাখতে পারো না। এই সূত্রটা মনে রাখার জন্য তোমাদের আমি যেটা দেখাবো সেটা দেখলে তোমাদের এই সূত্র তোমরা আর কখনোই ভুলবা না। এই সূত্রটা তোমাদের সবসময় মনে থাকবে। তো এই সূত্রটা মনে রাখার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে দেখো এক্স এর নিচে যেটা আছে, ওয়াই এর নিচে যেটা আছে, ওয়ান এর নিচে যেটা আছে, এটা তোমাদেরকে মনে রাখা খুবই কষ্টকর তোমাদের জন্য। তো চলো এটা কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারো সেটা দেখা যাক। এই সূত্রটা আসলে আসছে হচ্ছে যে দেখো আমরা প্রথমে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই, এখানে লিখবো 1। তো এক্স এর নিচে আমরা লিখবো এক্স এর যে সহগ আছে a1 a2, ওয়াই এর সহগ আছে দুইটা সমীকরণের ক্ষেত্রে b1 b2। আর 1 এর নিচে আমরা লিখবো c1 c2। তো দেখো এই সমীকরণটা আমরা যদি এই x এবং y 1 এখান থেকে আমরা সমীকরণটা কিন্তু বানাতে পারি যে আমাদের আর গুণনের যে সূত্রটা মেইন সূত্রটা সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আর এমন ভাবে আনবো যে সূত্রটা এমন ভাবে আসছে যে তোমরা এটা যদি জানো তাহলে এই সূত্রটা তোমাদের আর কখনোই ভুল হবে না, তোমরা সবসময় মনে রাখতে পারবে। তো এখানে আমরা প্রথমে লিখবো x সমান y সমান। তো প্রথমে আমরা এই যে x এর মান যখন বার করব তখন x এর সোজা যে দুইটা আছে এই দুইটা বাদ। তো আমরা করব কি এই বাকি দুইটা কোণাকুণি করব। তাহলে b1 c2, যে b1 c2 মাঝখানে মাইনাস, এবার আমরা এই দুইটা কোণাকুণি কাজ করব b2 c1। সেম ভাবে আমরা যখন এই যে y এর নিচের কাজটা করব যে y এর নিচে আমাদের কি হবে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখন আবার এইটা আমাদের বাদ, এটা যদি বাদ হয় বাকি যে চারটা আছে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে a1 c2 মাইনাস এই দুটো চলে গেল, এখন এই দুইটা a2 c1। ওকে, তো এই যে 1 এর নিচে যখন আসবে তখন আবার এই দুইটা বাদ, তখন আমাদের কাজ করতে হবে এই চারটা নিয়ে। তো এই চারটা কি a1 b2 মাইনাস a2 b1। আশা করা যায় সূত্রটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো যে এই সূত্রটা আসলে কিভাবে আসছে। আর এইভাবে তোমরা যদি সূত্রটা মনে রাখো, এভাবে যদি তোমরা জানো, এই সূত্রটা কখনোই তোমরা ভুল করবে না। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার যদি বলে দেই যে আমরা x এর নিচে লিখব x এর যে সহগ দুইটা আছে a1 a2 a1 a2, y এর নিচে লিখব b1 b2 b1 b2, 1 এর নিচে এখানে c1 c2 আছে c1 c2 লিখব। তো আমাদের সূত্রটা হচ্ছে x এর নিচে y এর নিচে 1 এর নিচে। তো এটা হচ্ছে আমাদের সূত্রের সাধারণ আকার। তো x এর নিচে কি হবে, x এর নিচে কি হবে, x এর নিচে আমরা যখন x এর কাজটা করব x এর নিচে কি হবে এটা আমরা নির্ণয় করতে চাবো, তখন x এর নিচে এটা যেটা আছে এটা আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে বাকি যে চারটা আছে এই চারটা নিয়ে কাজ করব। এই চারটার মধ্যে এইটা এটার সাথে গুণ হবে, গুণ হয়ে যেটা হলো b1 c2, তারপর মাইনাস চিহ্ন দিব আমরা সূত্রের মাইনাস দিয়ে এইটা এটার সাথে গুণ হবে যে b2 c1। ওকে, তো y এর ক্ষেত্রে আমরা যখন করব তখন y এর নিচে যেটা আছে সেটা আবার আমরা বাদ দিব, বাদ দিয়ে বাকি যেই চারটা থাকবে এই দুইটা আবার আমরা আড়াআড়ি গুণ করব।
তো এটার সাথে আর আর গুণ, এইটা a1 c2 a1 c2 মাইনাস এখন এইটার সাথে এইটা a2 c1 a2 c1। আশা করা যায় বুঝতে পারছো। আর 1 এর নিচে কি হবে, 1 এর নিচে যখন করব তখন আবার এইটা আমরা বাদ দিব। তো এইটা বাদ দিলে বাকি থাকে এই চারটা। তো a2 b1 a2 b1 মাইনাস a2 b1, সরি আমরা সি এরটা যখন করব তখন এই সি এর এটা বাদ দিব, তাহলে যেই চারটা থাকে এই চারটা থেকে a2 b সরি a1 b2 a1 b2 মাইনাস a2 b1 a2 b1। তো আশা করা যায় তোমরা এই সূত্রটা খুব ভালো মতো বুঝতে পারছো। তো এই সূত্রটা যখন বোঝা হয়ে গেল, তো চলো এখন আমরা অঙ্ক করি। এখন আমরা 1 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। তো এবার আমরা এই 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা সমাধান করব। 1 নাম্বার অঙ্কটা ছিল 5x - 2y = 32, 4x - y = 28। তো এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমরা প্রথমেই বলে রেখেছিলাম যে এই পারগুণন পদ্ধতিতে অঙ্ক সমাধান করার জন্য আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, যাতে আমরা এর সাথে তুলনা করে এই সমীকরণগুলোর সাথে তুলনা করে a1 b1 c1 a2 b2 c2 এই মানগুলো আমরা বের করতে পারি। আর এই মানগুলো বের করতে পারলে এই সমীকরণে বসিয়ে দিলেই আমরা x এবং y এর মান পেয়ে যাব। তো এই রকম আকারে বের করার জন্য আমাদের দেখো এখানে এই পাশে 0, এই পাশে ডান পাশে 0 আছে, তো 0 আমাদের এইখানে নিয়ে আসতে হবে। আর এই পাশে যেহেতু c1 আছে, c1 ধ্রুবপদ, এই পাশে এটা হচ্ছে ধ্রুবপদ। তো এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এইদিকে 0 হয়ে যায় এবং এইদিকে আমরা c1 c2 এর মান পেয়ে যাই। তো আমরা এই সমীকরণগুলোকে কি করব, তো এইটা থেকে আমরা পাই যে 5x - 2y - 32 = 0। অর্থাৎ আমরা এই পাশে 32টা প্লাস অবস্থায় ছিল, এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়েছি, আর এই পাশে তাহলে 0 থাকলো। এটাকে আমরা 1 নং সমীকরণ বলতে পারি। আর পরে এইটা থেকে আমরা পাই সেম ভাবে 4x - y 28 = 0। এটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি। 28 এই পাশে প্লাস অবস্থায় ছিল, এই পাশে এনে মাইনাস করে দিলাম। তো এবার দেখো, এবার কিন্তু আমরা এই সমীকরণের সাথে তুলনা করতে পারি যে এই পাশে 0 আছে, এই পাশে 0, এখানে ধ্রুবপদ আছে, এই যে ধ্রুবপদ, y এর সাথে সহগ আছে, y এর সাথে সহগ আছে, x এর সাথে সহগ আছে, x এর সাথে সহগ আছে। তো এবার আমরা কি করব, যে এই সমীকরণ দুইটার সাথে তুলনা করব, এইটার সাথে আমরা তুলনা করব। তো তোমরা যখন এই অঙ্কগুলো খাতায় করবা তখন তোমরা এই সমীকরণ দুইটা আগে লিখবা, লিখে বলবা এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে 1 এবং 2 নং তুলনা করে পাই। আমরা এইটাকে তুলনা করব এইটার সাথে এবং 2 নম্বরটা তুলনা করব এই 2 নম্বরটার সাথে। ওকে, তাহলে আমি শুধু লিখলাম তুলনা করে পাই। আচ্ছা, তুলনা করে কি পাই দেখো, তুলনা করে আমাদেরকে এই মানগুলো তো সব নিয়ে আসতে হবে, মানে a1 b1 c1। তো আমরা যদি লিখি a1 b1 c1 a2 b2 c2, দেখো আমরা তুলনা করে এই মানগুলো পাবো। তো এই সমীকরণ দুইটার সাথে যদি এই দুইটাকে আমরা তুলনা করি তাহলে কি পাই, দেখো এখানে x এর সাথে আছে a1, তাহলে এখানে x এর সাথে যেটা আছে সেটা হলো a1,
তাহলে a1 এর মান হলো 5। ওকে, তো y এর সাথে যেটা আছে সেটা হলো b1, y এর সাথে আছে -2, তাহলে -2 হচ্ছে এখানে b1। এই পাশে যেটা আছে সেটা হলো ধ্রুবপদ, যেটা আছে সেটা হলো c1। এখানে ধ্রুবপদ আছে -32, -32 হলো এখানে c1। পরের সমীকরণটাকে আমরা এটার সাথে তুলনা করব। x এর সাথে যেটা আছে সেটা a2, x এর সাথে আছে 4, 4 হলো a2। এই যে এখানে y এর সাথে যেটা আছে সেটা হলো b2, এখানে y এর সাথে -1 আছে, কিছু নাই মানে -1 আছে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন, তো এটা হলো -1। এখন c2, এখানে যে ধ্রুবপদ আছে সেটাই হলো c2, এখানে ধ্রুবপদ আছে -28। ওকে, তো আমরা কিন্তু তুলনা করে এইখানে তুলনা করে এখান থেকে তুলনা করে এই সমীকরণের দুইটার সাথে এই সমীকরণ দুইটা তুলনা করে a1 b1 c1 a2 b2 c2 এই মানগুলো পেয়েছি। তোমরা অবশ্যই তুলনা করে এই মানগুলো আগে লিখে রাখবা। এই মানগুলো লিখে রাখার পর আমাদের এইখানে বসানোর পালা। ঠিক আছে, এইখানে বসানোর পালা। তো এইখানে আমরা বসাবো যে এই মানগুলো বসিয়ে পাই। তো মান বসিয়ে কি পাই, এখানে আমরা যে মানগুলো পাইছি এই মানগুলো এই সমীকরণে আমরা বসাবো। তো এখানে যদি বসাতে চাই, উপরে x আছে, আমরা x রাখবো, নিচে আছে b1। তো এখানে দেখো আমাদের b1 আছে এইটা, তো b1 আছে -2, তো -2 দিলাম, b1 c2, মানে b1 এর সাথে c2 হচ্ছে গুণ। তো c2 এর মান এখন আমরা খুঁজে বের করব, -28, -28। ওকে, তাহলে এখানে মাইনাস আছে, আমরা মাইনাস চিহ্ন দিলাম। এবার b2 c1, তো b2 এর মান হচ্ছে -1, তো b2 এর মান -1 গুণ হচ্ছে b2 c1, c1 এর মান হচ্ছে -32, তো -32 আমরা লিখলাম। লেখার পর এবার আমাদের মান বসানোর পালা y। তো y এর নিচে কত আছে, c1 a2, c1 এর মান কত, -32, c1 a2, a2 এর মান কত, a2 এর মান হচ্ছে 4, মাইনাস, সূত্রের মাইনাস দিলাম, c2 a1, c2 কত, c2 হচ্ছে -28। তোমরা অবশ্যই চিহ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দিবা। এখানে কোনো চিহ্ন যদি ভুল করে দাও তাহলে কিন্তু এই অঙ্ক তোমাদের হবে না, তোমাদের ভুল হবে। এই মান বসানোটা সবচেয়ে বেশি যত্ন সহকারে করতে হবে। তো এখানে y এর নিচে আছে c2 a1, আমরা c2 এর মান বসিয়ে দিলাম। এবার আমরা বসাবো a1 এর মান, a1 এর মান হচ্ছে 5, আমরা মানগুলো বসালাম। এবার এখানে 1 এর নিচে আছে কত, 1 এর নিচে আছে a1 b2। এবার আমাদের 1 এর নিচে বসানোর পালা। 1 এর নিচে আছে a1 b2, a1 এর মান হচ্ছে 5, তো 5 আমরা লিখে নিলাম। b2, b2 এর মান হচ্ছে এখানে -1, তো -1 আমরা লিখে নিলাম। এখানে সূত্রের মাইনাস, তারপরে আছে a2, a2 এর মান হচ্ছে 4, তো 4 আমরা লিখে নিলাম। তারপরে গুণ অবস্থায় আছে b1, তো b1 এর মান হচ্ছে -2। তো মান কিন্তু আমাদের বসানোর পালা শেষ। তো মান বসানোর পালা শেষ হওয়ার পর এবার আমরা করব কি, জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কের উত্তর আমরা পেয়ে যাব। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করব, দেখো ক্যালকুলেশন আমরা করব, এবার আমাদের হিসাব করার পালা। আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমাদের করতে হবে, এইখানে দেখো -2 -28, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এই 8, 8 দুগুণ 16, 16 6, হাতে থাকে 1, 2 দুগুণ 4, 4 আর 1 5, তো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, তো +56 হলো। এবার এইখানে এইটুকু করার পালা, তো মাইনাস চিহ্ন ছিল আমরা মাইনাস দিয়ে নিলাম। এবার এই 1 আর 32, 32 1 আর 1 যদি গুণ করি তাহলে 32
হয় এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এই প্লাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এই প্লাস আর এই মাইনাসে আবার মাইনাসই থেকে গেল। তো এটা হলো, এটা হওয়ার পর এবার আমরা y এর নিচেরটা করব। y এর নিচে দেখো এখানে 4 32 হয় 128, সামনে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, এটা থেকে আমরা বিয়োগ করব কত, বিয়োগ করব এই যে এই বিয়োগ আর এই বিয়োগ গুণ হলে প্লাস হয়ে যায়। তো প্লাস 5 8 40, 40 শূন্য, 5 8 40, 40 শূন্য, হাতে থাকে 4, 5 দুগুণ 10, 10 আর 4 14। এবার 1 এর নিচে যে কাজটুকু আছে এটুকু আমরা করব। তো এখানে আছে 5, 5 একে 5, -5, তাহলে এখানে হয় এই 4 দুগুণ 8, -8, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তো +8। তো দেখো আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে, যে আমরা অঙ্কটার মান প্রায় করেই ফেলেছি। তো এবার আমরা করব কি, যে x এর নিচে জাস্ট ক্যালকুলেশনটা করব। 56 থেকে 32 বাদ দিলে কত হয়, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, 5 থেকে 3 2 বাদ দিলে থাকে 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, সমান আমরা উপরে লিখব y, নিচে 140 হচ্ছে প্লাস, 128 হচ্ছে মাইনাস। তো আমরা বড়টা থেকে ছোটটাকে বাদ দিব, দিয়ে বড়টার চিহ্ন নিয়ে আমরা করব, অর্থাৎ +140 থেকে 128 বাদ দিলে থাকে হচ্ছে +12। এবার আমরা এই অংশটুকু করব। তো এখানে এই যে 5 -5 +8, তো এখানে 3 হয়, সিম্পল, তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমাদের এই কাজটুকু কিন্তু হয়ে গেছে। তো এই কাজটুকু হয়ে যাওয়ার পর আমাদের অঙ্ক এখন কমপ্লিট করার পালা। তো আমি এখন উপরের অংশটুকু মুছে দিচ্ছি, যেহেতু আমার অঙ্কটা এখন জায়গা নিচে হচ্ছে না, তো উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা করব কি, এবার এই পাশে এই অংশটুকুকে আমাদের উপরে এবং নিচে এক মিলাইতে হবে, অর্থাৎ নিচেও আমাদের এক আনতে হবে, উপরে তো এক সূত্র থেকে থাকবেই, নিচে আমাদের এক আনতে হবে। তো আমরা কি করলে নিচে এক পাবো, আমরা সব সময় মনে রাখবো নিচে যেটা থাকে সেইটা দ্বারা যদি আমরা গুণ করে দিই, এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 কাটা যায়, তাহলে কিন্তু আমাদের এখানে এক চলে আসে। সো আমরা 3 দিয়ে গুণ করে কিন্তু এইখানে আমরা এক মেলাতে পারি। তো এইখানে শুধু 3 দিয়ে গুণ করব না, পুরো সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করব। আমরা এখানেও 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব। তো চলো দেখা যাক 3 দিয়ে গুণ করলে কি হয়। 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এখানে x, x এর সাথে হচ্ছে 3x, বাই হচ্ছে 24 সমান y, এখানে 3y সমান হচ্ছে পাই আমরা 12 সমান 1/3। তো এইখানেও কিন্তু আমরা 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা পাচ্ছি এই 3 কাটা, তাহলে এখানে 1, তাহলে 1/1 আমরা পেয়ে গেলাম। এবার এখানে যদি আমরা কাটি 3 দিয়ে 24 কে, তাহলে এখানে হয় 8, এখানে 8 দিয়ে যদি কাটি তাহলে এখানে হয় 4,
তাহলে আমরা কি লিখতে পারি, এক্স এর নিচে যেটা থাকে, এখানে 1 আর 1 মিলার পর এখানে যখন 1 1 মিলে যাবে, এখানে যখন এই 3 3 চলে গেল, 3 3 চলে যাওয়ার পর যখন উপরে আর নিচে 1 1 মিলে যাবে, তখন এই y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y এর মান, x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x এর মান। প্রশ্ন হতে পারে কিভাবে, তো চলো দেখি যে কিভাবে এই x এর নিচে যেটা থাকে সেটা x এর মান হয় এবং y এর নিচে যেটা থাকে সেটা y এর মান হয়। তো আমরা যদি x/8 লিখি, x/8 সমান আমরা 1/1 লিখতে পারি। বা দেখো এই x যদি এই পাশে থাকে, এই 8 এই পাশে গিয়ে উপরে গুণ হয়ে যায়, তাহলে কি হয় 8 × 1/1, তাহলে 8 কে 8 ভাগ 1 সমান 8 হয়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে x এর নিচে যেটা থাকে সেটা x এর মান এবং y এর নিচে যেটা থাকে সেটা y এর মান। শর্ত কি? শর্ত হলো আমাদের এইখানে 1 এর নিচে 1 মিলাইতে হবে। আর 1 এর নিচে 1 আমরা কিভাবে মিলাতে পারি? 1 এর নিচে আমরা এই ক্যালকুলেশন করার পর 1 এর নিচে যেটা আসবে সেইটা দ্বারা পুরোটাকে গুণ করে দিব। সেটা দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করতে পারি তাহলে অটোমেটিক এখানে 1 এর নিচে 1 মিলে যাবে, আর বাকিগুলো যে y এর নিচে যেটা থাকবে সেটা y এর মান, x এর নিচে যেটা পাবো সেটা x এর মান। তাহলে এখানে আমাদের উত্তর কি হচ্ছে? এখানে উত্তর হচ্ছে, বা এখানে উত্তর হচ্ছে তো এইখানে উত্তর হচ্ছে এই x এর নিচে যেটা আছে সেটা x এর মান। আমরা তো কাটাকাটি করেছি, কাটাকাটি করে এখানে 8 পাইছি। x এর নিচে যেটা আছে সেটা হলো x এর মান 8 এবং y এর নিচে যেটা আছে কাটাকাটি করে আমরা 4 পাইছি, y এর মান হচ্ছে 4। অতএব নির্ণয় সমাধান xy 8,4। আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এটা আমি তোমাদেরকে অনেক একদম গভীর থেকে বোঝানোর চেষ্টা করছি। বাকি যে অঙ্ক দুইটা আছে এটা আমি তোমাদেরকে জাস্ট করে দিব এবং যদি বোঝানোর মতো কিছু থাকে তাহলে সেটা বুঝিয়েও দিব। তো পরের অঙ্কগুলো চলো দেখা যাক। তো এবার আমরা করব তোমাদের বইয়ের 129 পৃষ্ঠার 2 নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি। এখানে 1 নম্বর সমীকরণ হিসেবে দেওয়া আছে 7x - 3y - 31 = 0 এবং 2 নম্বর সমীকরণ হিসেবে দেওয়া আছে 9x - 5y - 41 = 0। তো এই সমীকরণকে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সমীকরণ দুইটার সাথে তুলনা করতে হবে। 1 নাম্বারকে আমরা এখানকার 1 নাম্বারের সাথে তুলনা করব এবং 2 নাম্বারকে আমরা এখানকার 2 নাম্বারের সাথে তুলনা করব। তো দেখো এটার সাথে যদি আমরা এখানে 1 নাম্বারটাকে তুলনা করি তাহলে এখানে a1 এর মান পাই আমরা এখানে 7, x এর সাথে যেটা থাকে সেটা হলো a1, x এর সাথে 7। তো a1 এর মান আমরা 7 পেলাম। তারপরে b1 এর মান y এর সাথে যেটা থাকে y এর সাথে -3, তো আমরা এখানে -3 লিখলাম। তারপরে c1 এর মান কি, যেটা ধ্রুবপদ যেটা থাকে এখানে c1, যেটা ধ্রুবপদ সেটা হলো c1। এখানে ধ্রুবপদ আছে -31, 31 হলো এখানে c1। তো পরের সমীকরণের সাথে আমরা এইখানকার 2 নাম্বার এখানকার 2 নাম্বার মিলাবো। তো মিলালে আমরা এই x এর সাথে যেটা আছে, এই x এর সাথে যেটা আছে সেটা a2, x এর সাথে 9, সো 9 হলো a2। y এর সাথে যেটা থাকে সেটা হলো b2, তো y এর সাথে -5, -5 যেটা ধ্রুবপদ থাকে সেটা হলো c2, 41। তো আমরা a1 b1 c1, a2 b2 c2 এই মানগুলো পেয়ে গেছি। এই মানগুলো বের করাই আমাদের জন্য সবার প্রথম কাজ। তো আমরা তুলনা করে এই সমীকরণটাকে এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করে, এর সাথে তুলনা করে আমরা মান পেলাম a1 b1 c1 a2 b2 c2। তো মানগুলো আমরা পেলাম, এই মানগুলো আমাদেরকে এইখানে বসাতে হবে। তো আমরা এখন লিখব মান বসিয়ে পাই।
মান বসিয়ে পাই, মান বসিয়ে আমরা কি পাই, এক্স, এক্স এর নিচে আমরা বসাবো হচ্ছে b1 c2, এখানে আমাদের b1 হচ্ছে এইটা -3 c2, c2 হচ্ছে আমাদের -41 ইন্টু -41, সূত্রের বিয়োগ। এবার আমরা দিব b2 c1, এখানে b2 কোনটা, b2 হলো -5 ইন্টু c1, c1 হলো -31। এবার এই কাজটুকু আমাদের হয়ে গেছে। এবার আমরা y এর নিচে কাজ করব। y এর নিচে আছে c1 a2, তো c1 a2 সূত্রের মাইনাস c2 a1, c2 a1, c2 -41 a1 7। এবার আমরা করব 1 এর নিচে যে কাজটুকু আছে সেইটুকু। 1 এর নিচে কাজ হলো a1 b2, a1 b2 সূত্রের বিয়োগ, তারপরে আছে a2 b1, a2 b1, তো আমাদের মান বসানোর পালা শেষ। তো আমি বারবার একটা কথা বলি, এই মান বসানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে যত্ন সহকারে এই মানগুলো বসাতে হবে। এই মানগুলো যদি বসাতে গিয়ে কোনো ভুল হয় তাহলে এই অঙ্ক তোমাদের হবে না, অঙ্কতে অবশ্যই ভুল হয়ে যাবে। তো মান তোমরা সবসময় এই মানটা ভালো মতো বের করবা এবং ভালো মতো বসাবা, বসানোর পর অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। তো এবার এখানে তোমরা লিখতে পারো কি, যে এক্স এর নিচে তোমরা জাস্ট এখানে এই ক্যালকুলেশনটা করবা। দেখো এখানে এটার আগেও মাইনাস আছে, এটার আগেও মাইনাস আছে, তো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তো প্লাস। এখন এটাকে যদি আমরা গুণ করি 3 গুণ 41, তাহলে দেখো তো 3 এককে 3, 3 চারা 12, 123 হয়। বিয়োগ চিহ্ন আছে, আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এইখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, সেই প্লাস আর এই মাইনাস গুণ করলে আবার মাইনাস থাকে। তো দেখো এইবার এটাকে আমরা গুণ করলে কি হয়, 1 5 একে 5, 3 দ্বারা 5 কে গুণ করলে 15। এবার y এর নিচের কাজটুকু করার পালা। y এর নিচে আমরা কি করব, এখানে শুধু মাইনাস আছে তো শুধু আমরা মাইনাস দিলাম। এবার 9, 9 একে 9, 3 নং 27, তাহলে এটা 279 হলো। এই সূত্রের বিয়োগ ছিল, সূত্রের বিয়োগ দিলাম। এবার দেখো এইখানে এই বিয়োগ আর ভিতরে একটা বিয়োগ, তাহলে বিয়োগ আর বিয়োগ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে আমরা পাচ্ছি প্লাস। তো এবার দেখো 7 একে 7, 4 7 28, 287 পেলাম। এবার আমরা করব হচ্ছে এখানে 1, তো নিচে দেখো মাইনাস আছে, মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাসে মাইনাস হয়, 5 7 35, আমরা এখানে বিয়োগ দিলাম। এই ভিতরে একটা বিয়োগ আছে, এই বিয়োগ, বিয়োগ আর বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27। ওকে, দেখো আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে, যে আমরা এক্স এর নিচে যে কাজটুকু, ওয়াই এর নিচের কাজ, 1 এর নিচের কাজ এইটুকু আমরা করে ফেলেছি। এখন জাস্ট আমাদের যোগ আর বিয়োগ আর পালা। তো দেখো আমরা যোগ বিয়োগ করি। তো এক্স এর নিচে আমাদের কি দাঁড়াচ্ছে, এক্স এর নিচে দাঁড়াচ্ছে 155 আর 123। দেখো 155 আর 123 এটা যদি আমরা বিয়োগ করি, 155 123, তাহলে এখানে 5 থেকে 3 2, 5 থেকে 2 3, 32। তার আগে বড়টার আগে মাইনাস আছে, তাহলে বড়টার চিহ্ন নিব, এখানে আমরা 32 লিখবো। সমান এখানে আমরা করব কি, y 279 287, তাহলে কি হয়, তাহলে দাঁড়ায়
287, তো 287, 279, তো এখানে আমরা পাই 8, তো এখানে আমরা পাচ্ছি 8 সমান, এখানে আমরা যদি করি দেখো কি পাই, 35 আছে, 27 আছে, তাহলে এখানেও আমরা পাই 8, আর বড়টার চিহ্ন নিব -8। তো দেখো আমাদের এবার কাজ কি, এবার কাজ হলো আমাদের সর্বপ্রথম এই মানগুলো বের করার পর এইখানে আমাদের 1 মিলাইতে হবে, অর্থাৎ এই যে -8 আছে এইখানে আমাদের -8 আছে, এখানে আমাদেরকে 1 মিলাতে হবে। তো 1 যদি আমরা মিলাতে চাই আমরা কিভাবে মিলাবো, অবশ্যই এই নিচে যেটা আছে সেটা দ্বারা যদি আমরা এখানে গুণ করি, -8 দ্বারা যদি আমরা গুণ করি, -8 কাটা যায়, 1/1 থাকে, তাহলে আমাদের 1 কিন্তু হয়ে যায়। তো আমরা কি করব, এইটা দ্বারা গুণ করব, তাহলে x মাইনাস, তো এটা দ্বারা আমরা যদি গুণ করি x ইন্টু -8 বাই -32 সমান y ইন্টু -8 বাই হচ্ছে 8 সমান 1/1। তো 1/1 যদি হয়, এবার এই মাইনাস কাটা যায়, তাহলে x এর নিচে থাকে হচ্ছে 8, 4 8 32, x এর নিচে থাকে 4, y এর নিচে থাকে, এই মাইনাস আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে 8 8, তাহলে y এর নিচে থাকে -1, এবং এখানে তো 1 হচ্ছে, তাহলে x সমান 4, y সমান -1, এটাই হলো সমাধান। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব তোমার বইয়ের 3 নাম্বার যে অঙ্কটি আছে 129 পৃষ্ঠার সেই অঙ্কটি। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটা হলো x + 5y = 36 এবং x + y / x - y = 5/3। তো এই সমীকরণ দুটো কিন্তু এই সমীকরণের সাথে মিলছে না, আমরা a1 b1 c1 a2 b2 c2 এর মান খুব সহজে বের করতে পারছি না। যদি এরকম হয় তাহলে আমাদের কি করতে হবে, এই সমীকরণের আকারে নিয়ে আসতে হবে, যাতে এটার সাথে আমরা তুলনা করে এই মানগুলো আমরা বের করতে পারি এবং সেই মান এখানে বসিয়ে আমরা x এবং y এর মান বের করতে পারি। সুতরাং আমাদেরকে করতে হবে কি, এই সমীকরণ দুইটাকে এই সমীকরণের আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। সেজন্য আমরা এখান থেকে করব কি, x + 5y - 36 সমান 0, এটাকে 1 নং সমীকরণ দিয়ে নিলাম, যে এখানে 36 এই পাশে প্লাস অবস্থায় ছিল, এই পাশে এলে সেটা -36 হয়ে গেল। এখন দেখো এই সমীকরণটা কিন্তু এই 1 নাম্বার সমীকরণের সাথে আমরা তুলনা করতে পারছি। ঠিক সেম ভাবে এইখানে আমরা কি করব, ঘাবড়ানোর কোনো কারণ নেই, চলো শুরু করি। এখানে দেখো আমরা r গুণন করে দিব, সিম্পলি এখানে আমরা r গুণন করে দিব, তাহলে r গুণন করে দিলে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3y সমান, এখানে 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5y, এটা হয়। বা আমরা লিখতে পারি এই 3x এই পাশে আছে, এই 5x এই পাশে আসলে হয়ে গেল বিয়োগ 5x প্লাস 3y এই পাশে আছে মাইনাস 3y ছিল এইটা এই পাশে ছিল হচ্ছে মাইনাস, এই পাশে এলে হয়ে যাবে প্লাস 5y সমান 0। তো এটা আমরা করতে পারি, বা আমরা লিখতে পারি এখানে যদি আমরা যোগ বিয়োগ করি -2x প্লাস 8y সমান 0, এটাকে আমরা দিতে পারি 2 নাম্বার সমীকরণ। তো এখন তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে a1 আছে, b1 আছে, বাট c1 নাই। তো যদি এরকম হয় a1 b1 আছে বাট c1 নাই, তখন তোমরা c1 কে 0 ধরে নিবা, অর্থাৎ এখানে c1 এর মান হচ্ছে 0, কারণ c1 হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ একটা সমীকরণে নাই থাকতে পারে, যদি একটা সমীকরণে ধ্রুবপদ না থাকে তাহলে ধ্রুবপদ ধরে নিতে হয় 0। তো এবার দেখো আমরা যদি
এই সমীকরণটাকে এবং এই সমীকরণটাকে এই দুইটার সাথে তুলনা করি, তাহলে পাই এটাকে আমরা তুলনা করব 1 নং এর সাথে, তাহলে পাই x1 a1 এর মান 1, y এর সাথে যেটা আছে সেটা হচ্ছে b1 5, এখানে যেটা আছে ধ্রুবপদ সেটা হলো c1 36। ওকে, এবার এটার সাথে x এর সাথে যেটা আছে সেটা হলো a1, এখানে আছে -2, y এর সাথে যেটা আছে সেটা হলো b2, সেটা হলো 8, c2 এর মান হলো 0। এবার আমরা মান বসিয়ে পাই যেই মানগুলো আমরা পেলাম এই মানগুলোকে আমরা এই সমীকরণটাতে বসাবো। এখানে x বাই y বাই 1 বাই এখানে আমরা বসাবো। তো আমরা x বাই লিখে নিলাম, x এর নিচে b1 c2, তো b1 আছে হচ্ছে 5 ইন্টু c2 হলো 0 সূত্রের মাইনাস, তারপরে b2 c1, তো b2 হলো 8, c1 হলো -36 সমান y বাই y এর নিচে আছে c1 a2, c1 মানে হলো -36, a2 মানে হলো -2 সূত্রের মাইনাস। এবার আমরা দিব হচ্ছে পরের অংশটুকু c2 a1, c2 হলো 0, a1 হলো 1 সমান, এবার আমরা দিব 1 এর নিচে যে অংশটুকু আছে 1 এর নিচে আছে a1 b2, a1 হলো 1, b2 এর মান হলো 8 বিয়োগ a2 b1, a2 আছে এখানে -2 ইন্টু b1, b1 এর মান আছে হচ্ছে 5। তো এবার চলো অঙ্কটা করা যাক, বা আমরা এখানে x এর নিচে এইটুকু পাই হচ্ছে 0, তো 0 বিয়োগ এটা যদি এখন আমরা করি, এই যে এই ভিতরে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এবার আমরা যদি গুণ করি 6 6 আসতে 48 এর 8, হাতে থাকে 4, 3 আসতে 24, 24 আর 4 28, 288 পেলাম। এবার আমরা y এর নিচের অংশটুকু করব, তো দেখো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস সামনে দিতে হয় না। তো এবার দেখো এই 2 6 2 12 2, এই হাতে থাকে 1, 6 3 2 6, 6 আর 1 7, 72 সামনে প্লাস হবে, এখানে এই পাশে হয় 0, এখানে 1 1 এর নিচে 8 কে 8, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, হয়ে গেল 5 2 10। তো এবার দেখো আমরা সহজে এই অঙ্কটা করতে পারছি। এখানে x এর নিচে আছে x এর নিচে আছে 288 সমান y এর নিচে আছে 72 সমান 1 এর নিচে আছে 18। তো আমরা কি জানি? আমরা জানি এই এখানে 1 এর নিচে যেটা থাকে সেটা দ্বারা যদি আমরা এখানে পুরো সমীকরণটাকে গুণ করে দিই তাহলে আমাদের এখানে 1 মিলে যায়। আমাদের মূল কাজ হলো এই আকারে যখন চলে আসবে তখন এইখানে 1 বাই 1 মিলানো, 1 বাই 1 মিলানোর পর y এর নিচে যেটা সেটা y এর মান, x এর নিচে যেটা সেটা x এর মান হয়ে যাবে। তো আমরা যদি 18 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই? এখানে 18 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে x ইন্টু 18 288 সমান y বাই 72 সমান হচ্ছে 1 বাই 18 ইন্টু 18, এটা কাটা এখানে থাকে 1। ওকে, তো এখানে যদি আমরা 18 করি তাহলে 18 4 18 72, এবার এই 18 যদি আমরা 288 কে কাটি তাহলে কত হয়? চলো আমরা একটু কেটে দেখি। 288 18, তাহলে প্রথমে যা একবার হয় হচ্ছে 18, থাকে 10 108, 6 বার যদি আমরা দিই 6 8 48 এর 8, হাতে থাকে 4, 6 কে 6 6 4 10, 108 মিলে যায় 0, অর্থাৎ এখানে হয়
16। অতএব x এর মান, x এর নিচে আছে 16, x এর মান 16, y এর মান হচ্ছে নিচে আছে 4, y এর মান হচ্ছে 4। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। অর্থাৎ আমরা 3 নাম্বার অঙ্কটার যে সমাধান ছিল সেটা আমরা করে ফেললাম। x এর মান 16, y এর মান 4, এটা আমরা পেলাম। এরপর আমাদের খ নাম্বারে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে ওই যে সেতুর যে অঙ্কটা। তো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই সেতুর অঙ্কটা আমি এই ভিডিওতে করছি না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। পরবর্তী যে ভিডিওটা আমি করছি সেতুর অঙ্কের জন্য শুধুমাত্র একটা ভিডিও করব, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেতুর অঙ্কটা দেখে নাও। ধন্যবাদ।